আপনাদের ভাইয়া বাজার থেকে চেপা শুটকি মাছ কিনে নিয়ে আসছে, এনেই বলতেছে ভর্তা বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে। তা চেপা শুটকি ভর্তা কিভাবে বানাই জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো যাই হোক, চেপা শুটকি ভর্তা বানাতে আমার কী কী লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি দেশি রসুন। আমি দেশি রসুনের কোয়া খুলে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এদিক দিয়ে চাপা শুটকিগুলোকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই তো ভিজানোর পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন কতটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো এদিক দিয়ে একটা চুলাতে আমি কড়াই বসাই দিলাম। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে মরিচগুলোকে আগে ভেজে নিব। মরিচগুলো খুব লাল লাল, অনেক ঝাল মরিচগুলো খেতে। মরিচের সাথে একসাথে রসুন আর পেঁয়াজ ভেজে নিব। চেপা শুটকিটাকেও ভেজে নিব। তাই তো আমার রসুন পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি চেপা শুটকিটাকে ভেজে নিচ্ছি। আর এই তো দেখেন চেপা শুটকিটাকে ভাজতে সম চেপা শুটকিটা খুলে গেল। কিসের জন্য চেপা শুটকি ভাজতে সম খুলে যায় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি তো জানি না কিসের জন্য খুলে। দেখেন কতটুক হয়ে গেল। এই তো চেপা শুটকি ভাজাভাজি শেষ, এখন ভর্তা বানানো পালা। আমি ভর্তা বানাতে চলে আসলাম আমার ব্লেন্ডার জাগে। আজকে আমি ব্লেন্ডারেই বানিয়ে নিব ভর্তাটা, কারণ যেহেতু আমার অনেক ঠান্ডা জ্বর অনেক দিন যাবত, তাই আপনাদের ভাইয়াকে বললাম খুব ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, কিছুই খেতে ভালো লাগে না, মুখে স্বাদ নেই, একটা ভর্তা হলে ভালো হতো। তার জন্য আপনাদের ভাইয়া আমাকে চেপা শুটকি কিনে নিয়ে আসলো আমার জন্য। বলল যে ভর্তা বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে। তার জন্য ভর্তা বানানো শুরু করে দিলাম। তাই ভর্তাটা খুব ঝাল হয়েছে। যারা জাল প্রেমিক তাদের কাছে খুব ভালো লাগে, আমি তেমন ঝাল খেতে পারি না। আর এই তো দেখেন ভর্তাটা কতটা লাল হয়েছে, যেমন লাল হয়েছে তেমন ঝাল হয়েছে। তাই আজকে আমার খেতে খুবই ভালো লাগছে, কারণ অনেক দিন যাবৎ জ্বর ঠান্ডায় ভুগতেছিলাম। তাই গরম গরম ভাতের সাথে চেপা শুটকি দিয়ে ভর্তা দিয়ে খুবই মজা হয়েছিল খেতে। আপনারা এভাবে খেয়ে দেখবেন। যেহেতু দুপুরবেলা ভর্তাটা বানিয়েছি তার জন্য গরম ভাতের সাথে খেয়ে নিলাম। আর সকালে ভর্তাটা বানালে আমি গরম গরম বুয়া রান্না করে নিতাম। তা যাই হোক, খেতে খুবই মজা হয়েছিল। অনেক দিন পর মন ভরে পেট ভরে ভাত খেয়েছি। তা আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা পাবেন। তা আপনাদের ভাইয়াকে বললাম দেখো কি লাল হয়েছে ভর্তা, খেয়ে দেখো মজা পাবে। আপনাদের ভাইয়া অনেক ঝাল খায়, খেয়ে বলল খুবই মজা হয়েছে, দেখি কতগুলো বানাইছে। তো আপনাদের ভাইয়াকে ফিরে আবার দেখাইলাম খুলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।